গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই গরমে? আশা করি ভালো আছো, আমিও ভালো রয়েছি। এই চলে এসেছি রান্নাঘরে। আজকে হলো 13 তারিখ, মে মাসের 13 তারিখ। আর মে মাসের 13 তারিখ আজকে। আজকে কী বার? আজকে মঙ্গলবার। ব্লগটা আজকে শুরু করছি। এখানে রান্না করছে, চা করছি। এই যে দুধের চা, এখানে ভাত, এখানে দুধ, এখানে আমার জন্য লাল চা হচ্ছে। আর একবার জানাই সকলকে শুভ সকাল, শুভ সকালের শুভেচ্ছা। কাল এখানে বৃষ্টি হয়েছিল, বললো আজকে সকাল থেকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির নামে কোনো দেখা নেই। আজকে কি গরম, রোদ উঠেছে। আর রোদ দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, মানে মনটাই পুরো ভেঙে যায়। চলো সাথে থাকো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি করছি। সাথে থাকো, দেখতে থাকো রঞ্জিতার দুনিয়া। হাতটা এরকম হয়ে যায়। তাকে ফেসিয়াল করেছি, মুখটা গ্লো দেখেছো? একটু ময়েশ্চারাইজার লাগালে চকচক করছে। ফেসিয়ালটা আমার যে কি ভালো, কি বলবো বন্ধু, কি ভালো। কিন্তু কাল রাতে আমার ঘুম হয়নি বন্ধু। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ভালোভাবে। যে চা, দুধু, ভাতু, ওদের চা। এই হলো, এখানে প্লেট বেড়েছি, এখানে সব বার করে নিয়েছি। চলো সাথে থাকো, দেখতে থাকো রঞ্জিতার দুনিয়া। সাথে থাকলে সবটা দেখতে পারবে, সাথে পুরোটা দেখবে, ভালো লাগবে। গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। আজকে 14 তারিখ না? আজ 14 তারিখ। এই দেখো, উঠে দেখছি হয়ে গেছে। আমার বর ডিম টোস্ট করছে মর্নিংয়ে। কি মজা, বহু বছর পর কিছু করতে পারে না কিন্তু। এই দেখ, এবার নামাও। 14 তারিখ তো আজকে। জীবনে কিছু করে না, পারে না, এই তো ডিম টোস্ট করছে। ওর থেকে রান্না করে খাওয়া দেখিনি, সেটা কখনো চেষ্টা করবে না। ডিম টোস্ট করেছে, চা করেছে সকালবেলা। এই ফার্স্ট টাইম সকালবেলা ডিম টোস্ট করলো। হাসি কি দেখো, খেয়ে কি তোমার ছেলে মেয়ে খাবে, আমি না। এখানে থাক। কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি। গ্যাসটা বন্ধ করে দাও আগে। কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, আজকে শেষ করবো। 13 তারিখ আর 14 তারিখেরটা মিলিয়ে। চলো গাইজ, পরে আসছি, সাথে থাকো। আজকে হলো তারিখ 14 বললাম, আর বার হলো বুধবার না, মে মাসের। চলো খেয়ে দিই তাহলে। চা, মুড়ি আর চা খাবো সকালবেলা। চিয়ার্স। মনি আর আমি চা খাচ্ছি। মানাই ঘুম থেকে উঠে গেছে ওয়াশরুমে, ছেলে এখনো ঘুমাচ্ছে। আজকে তোমাদের একটা সুখবর দিই, আমি একটা ভালো আন্টি পেয়েছি। ম্যাম, বাবাদের পড়ানো খুব, মানে র্যাঙ্ক করায় বাচ্চাদের। সেই আন্টি ভালো, খুব ভালো পড়ায়। রিপুর এক বন্ধু খুঁজে দিল, বললো বৌদির কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি তো আছি, তুমি একটা মাস পড়িয়ে দেখো, খুব ভালো রেজাল্ট করায়। আর হ্যাঁ, গিয়ে পড়বে না, আমি কখনোই পছন্দ করি না। 2 পয়সা বেশি নেই, ওই 10 জনের মাঝখানে পড়া হয় না। আমি সব সময় ছেলের জন্য টিচার আমি বাড়িতেই রাখি। আমার একেবারে পছন্দ নয় যে কারোর বাড়ি থেকে আমার বাচ্চা পড়বে, একদম। আমি জানি এত বই 10টা বাচ্চার মাঝখানে কী করে পড়া হয়, আমি তো এটাই ভাবতে পারি না। অতগুলো বই কী করে পড়া হয়? দুটো বইও যদি ঠিক করে পড়ায়, তবুও অতগুলো বাচ্চার মধ্যে 1.5-2 ঘন্টা। এখন টিচাররা 1.5 ঘন্টা, আগে 2 ঘন্টা ছিল, এখন 1.5 ঘন্টার বেশি দেয় না। আমি তাও 2 ঘন্টার কথা বলেছি, উনি রাজি হয়েছে। অ্যামাউন্টটাও অনেক বেশি। তো ঠিক আছে, আমার ছেলে যদি তৈরি হতে পারে, আমার টাকা যায় যাক, আমার কোনো আপত্তি নেই। আর পড়াটাও ঠিকঠাক হবে, তাই না বলো বন্ধু? এখন আর ওর এখন না কোচিংয়ের বয়স নয়, ওর এখন ঘরে বসে পড়ার বয়স। বাচ্চা মানুষ ক্লাস 3-তে পড়ে। হ্যালো মামা, গুড মর্নিং। শুভ সকাল সবাইকে বলে দাও। মামা গুড মর্নিং করে দাও আমার বন্ধুদের। ঘুম থেকে উঠেছে তো, একটু কথা বলতে ওর কষ্ট হয়। ও ছোটো ননু বাচ্চা, এটুকু বাচ্চা। মাদার্স ডেতে কালকে আমাকে একটা কাগজের মধ্যে
লিখেছে আই লাভ ইউ সো মাচ মাই মম, মাই লিটিল গিফট না, আই লাভ ইউ সো মাচ, ও আই লাভ ইউ মাই ডিয়ার মম, আই লাভ ইউ সো মাচ মাই ডিয়ার মম, মাই লিটিল গিফট বলে ও একটা জায়গাতে কয়েন জমায়, সেই কয়েনের বাক্সটা মানে পুরো ধরে আমাকে আমার কাছে নিয়ে এসছে, নিয়ে বলছে এটা পুরো তোমার, তুমি কিন্তু তোমার মর্জি মতন কিন্তু খরচ করবে, তুমি কিন্তু তোমার যা লাগবে তুমি এখান থেকে নেবে, আমাকে জিজ্ঞেস করবে না, আজকে থেকে এটা তোমার। আমি আমার জাস্ট লিটারালি আমার চোখে জল চলে এসেছিল, মানে আমি কাঁদো কাঁদো অবস্থা আমি ওদেরকে বুঝতেই দিইনি। আমি বলছি বাবা, আমি কালকে ওকে বুকে জড়িয়ে ধরে বলছি বাবা আমার একটা চশমার ডান্ডা ভেঙে গেছে, মাম্মা তোমার পয়সা নেই, তোমার টাকা নেই, আমি বড় হই, দাঁড়াও আমার এই টাকা দিয়ে হয়ে যাবে তোমার চশমা, আমার এই কয়েন্স দিয়ে চশমা বানাও না মাম্মা, আমার এই পুরো টাকাটা তুমি নিয়ে নাও, কিন্তু তুমি চশমা বানাও। ও দেখেছে না যে আমি দামি দামি চশমা বানাই, দুটো চারটে করে আমার চশমা, আর আজকে চশমা ডান্ডাটা ভেঙে গেছে, বাচ্চা মানুষ তো। আমি বললাম বানাবো বাবা, বানাচ্ছি না, ইচ্ছা কিন্তু বানাবো, যে আর যাওয়ার সময় পাচ্ছি না, তারপর একটা ভালো টিচার পাচ্ছিলাম না ও ক্লাসে ওঠার পর থেকে, আর আমার মেয়ে এত ভালো পড়ায়, এত ভালো পড়ায়, আমার মেয়ে ওকে টেনে আজকে কোথায় নিয়ে চলে গেছে নতুন বই, খুব টেনশনে ছিলাম। কিন্তু মানাকে আমি চাপ দিতে চাই না, ও তো ছোট, ও তো বাচ্চা, এবারে ঘরের কাজ থাকে, জলের একটা সমস্যা রয়েছে, ঘরের কাজ, ও বাচ্চা মানুষ, একটু মোবাইল দেখে, একটু ল্যাব খায়, এখন বড় হয়েছে, একটু নিজের সময় কাটায়, হ্যাঁ নিজেকে একটু ও ব্যাপার করতে পারে, তাহলে যদি বাচ্চাটাকে পড়ানোর মতন টিচার থাকে। তো আমার মাম্মা আসে, ওই মাটি বলে দা আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ম্যাম আসবে কিন্তু দুপুর 2:30 থেকে আসবে, 4:30 4টে অব্দি পড়াবে। 3 o'clock হুম, মানে 1 ঘন্টা আমি তুই পড়ে টোরে আবার একটু ঘুমিয়ে নিতে পারবে, ঘুমিয়ে না আবার বিকেলবেলা পড়তে পারবে। চলো আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক তাড়াতাড়ি আছে না? আমি বলেছি না তাড়াতাড়ি আসতে, তোমার তাড়াতাড়ি পড়া হলে তাড়াতাড়ি তুমি তাহলে বিকেলবেলা ঘুমিয়ে আবার হোমওয়ার্কগুলো করতে পারবে, অত বই তুমি কী করে পড়বে, তোমাকে সেইভাবে টাইম তৈরি করতে হবে না। চলো সাথে থাকো, পরে আসছি। দেখো তোমরা কাণ্ড, আমার একটা চশমা এই দেখো পরে পরে এত যেটা ভালো লাগে, এটা পরে পরে যেটাই সব থেকে আমার বেশি যেটা ভালো লাগে সেটা আমি ডান্ডা ভেঙে রেখে দিয়েছি পরে পরে। আর এই একটা চশমা বার করলো খুঁজে, এইগুলো আমি বানাই, বানিয়ে বাবা মাথার কাছে ঝাঁটাটা কী বাজে লাগে যে দেখতে, বানিয়ে বানিয়ে চশমাগুলোকে রেখে দিই, পড়ি না, ঠিক আছে, যেটা সব থেকে ভালো লাগে বানাই দুটো, প্রতিবারে যখনই যাই দুটো করে বানাই। লেন্স কাট বলো, লরেন অ্যান্ড মায়ো বলো, হিমালয়া বলো, টাইটান বলো, এখান থেকে আমি ন্যাচারালি চশমা বানাই বেশিরভাগ। তো এই একটা আমার চশমা নেই করছি, আমার বরবার তুমি বানাও, তোমার মনে থাকে, বানিয়ে তো তুলে ফেলে রেখে দাও, একটা মাত্র পড়ো, তারপরে সব ওরকম খায়। এই একটা খুঁজে পেয়েছে দেখো, নতুন চশমা পুরো, কোনটা ভাল লাগছে বলবে, সেটাই পড়বো, কমেন্টে বলো। আর এই একটা দেখো, এটাও একটা বার করবো, এই দেখো, এটা কেন পড়িনি জানো, এটা কিরকম ব্যাটা ছেলে দেখতে হয়ে গেছে। আর এইখানটা দেখো কিরকম, এই যে এখানে টাইগার প্রিন্ট, ঠিক আছে, আর এই জায়গাটা টাইগার প্রিন্ট পুরোটাই ছিল, এরকম একটা আমি পড়েছি, কিন্তু এটা এখানে পুরুষ হয়ে গেছে দেখতে, কী দেখে কিনলাম কে জানে, আমার ভালো লাগে না। আর যেন এরকম টেরে থাকে সামনের মুখের দিকে বেরিয়ে থাকে, এই একটা, ঠিক আছে, ঘরে বাইরে বেরোবো না, ঘরে পরে টিভি দেখার জন্য ঠিক আছে। এই দুটো চশমা বার করলো ওর বাবা, এই যে বক্স বার করলো। তোমরা বলো, কমেন্ট করো কোন চশমাটা ভালো লাগছে, ওটাই ভালো লাগছে আমাদের সব, এটা তো আমার ভালো লাগছে না। এটাই ভালো লাগছে আমার এরকম গোল টাইপের চশমা ভালো লাগে, বা পুরোটা ব্ল্যাক হবে, চৌকো বলো ব্ল্যাক বলো, ওটা ভালো লাগে। এখানে মুনিয়া রয়েছে না, মুনিয়া কনফিতে আমার কথা শুনছে, আমার বসে বসে পানা ছিঁড়েছে, ছেলেকে খাওয়াচ্ছে। এই চশমাটাই ঠিক আছে। আজকে রান্না বান্না বন্ধ, ওই জন্য বসে বসে ল্যাপ খাচ্ছি, 12টা বাজে, ভাত হয়ে গেছে। আমি আর কালকে এত পেটটা গন্ডগোল করছিল, ভয় পেয়ে গেছি, অনেকবার পটি হয়েছে,
পেট মুড়িয়ে মুড়িয়ে ব্যথা করছিল। আমার মেয়ে বলবে এই মাত্র পটির কথা বললে, কেন সবাই পটি করে না? ন্যাচারাল জিনিস, খুব লজ্জা পায় এসব জিনিসই, আমি পাই না। মা কেন পাবো? সবাই পটি করে বলো, ন্যাচারাল একটা ব্যাপার। যাই হোক, আমার অনেকবার কালকে পটি হয়েছে, সেই কারণে আমি ভয় পেয়ে গেছি আবার। কারণ এই পটি হতে হতেই আমি হুম করে পেটে ব্যথায় ভর্তি হয়েছিলাম, অ্যাডমিট হতে হয়েছিল নার্সিংহোমে একদিনের জন্য। 25,000 টাকা খেয়ে নিয়েছি ডক্টর, সেই কারণে। শান্ত থাকো পেট, উল্টো পাল্টা খাবো নি। কতটা রোগা হচ্ছে দেখেছো? এতে দেখো নাইটি এখন খুলে যায় গায়েতে এরকম। তোমরা কিন্তু বলো এতটুকু হলেও হয়েছে, বলবো না প্রচুর হয়ে গেছে, তবে অনেকটা হয়েছে জানো, মানে অনেকটা, যতটুকু আমি ছিলাম তার থেকে একটু বেশ। তো এখন বলবো না, পরের রেজাল্ট দেখাবো। আমার মেয়ে বলে তুমি আগে তো বলো, কেন বলতে নেই? ঠিক আছে, এই ঘরে তোমাদেরকে নিয়ে আসাই হয় না। এই দেখো এসি চলছে, এই গেলে স্লিং, আনা হয় না, মানে আমিও আসি না এই ঘরটাতে খুব একটা। ছেলে আজকে থেকে ম্যাম আসবে এই ঘরে পড়বে। এটা আমার পেছন সাইডটা। এরকম ভাবে বেড। এই ফ্রিজটা এই ঘরে আছে, আর একটা ফ্রিজ ওই ঘরে আছে ডাইনিংয়ে। এই একটা ঘর, এটা ঠিক যেদিকে গেটটা আমরা বেরোই ওখানে, ওই দিকে রাস্তাটা। দেখো এখানে টিভি আছে, দেখতে পেলে বন্ধু বান্ধব? গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, ছুনছুনানি গাছ হয়েছে, ছুনছুনানি গাছ। খুব পছন্দের এই গাছপালা, আমি নিয়ে এসছি। এই দেখো সিটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই ঘরে অনেক দিন পর আসলাম, শুয়ে পড়ি। ছেলের ম্যাম বললো ফোন করবে, দেখি কেন ফোন করছে না। চলো পরে আসছি। ঘরে বাজার শেষ হয়ে গেছে, অনেকদিন বাজারে যাইনি, কোনো সবজিও নেই। যেটুকুনি সবজি ছিল একটু উচ্ছে, পেঁপে আর পটল, ওটা ভাতে দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ খাবো। আর এই হলো মানে পাবদা মাছ, একটু একটা দেড়খানা আলু দিয়েছি। পাবদা মাছটা কালো জিরে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে। আর এখানে 500 চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছটা অনেক দিন ধরেই ফ্রিজে রাখা, ফ্রিজে এখনও বিশাল বড় একটা কাতলা মাছের মাথা টুকরো করে রাখা রয়েছে, এনেছিলাম টুকরো করে ছোটো ছোটো করে, যে মুড়ি ঘন্ট খাবো গোবিন্দভোগ চাল দিয়ে, সে এখনও করা হয়নি। আর মাছের ডিম আছে প্রায় 300-400 মতো। আর এই হলো 500 চিংড়ি মাছ, এটা আমার মেয়ের কথা মতো হচ্ছে হলো পোস্ত সর্ষে এইসব দিয়ে একটা চিংড়ি মাছের ভাপা। এইভাবে আজকে রান্না, ওই সবজি সিদ্ধ, চিংড়ি মাছ, আর এইভাবে কালো জিরে পাবদা আলু দিয়ে এইভাবে রান্না। দেখাচ্ছি ফাইনাল লুকটা, দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো, কারণ কালকে থেকে ব্লগটা শুরু করেছি। 12:30 বেজে গেছে। এই যে এখানে দেখো কি করেছি। এখানে হলো আছে অনেকটা পরিমাণে কাঁচা হলুদ, পুদিনা পাতা, অনেকখানি আমলা, পাঁচখানা মতো বড় বড় আমলা রয়েছে, একটু আদা রয়েছে, আর একটা গোটা গাজর রয়েছে, আর 2টো গোলমরিচের দানা। এই দিয়ে এটা জুস বানিয়েছি। বর তো খায় না, যেহেতু দুধের চা খায় বলে, মেয়েকে দেবো, ছেলেকে দেবো, আর আমি খাবো। রোজ খাই, এখন 12:30 বাজছে, এই সময় খেয়ে নেবো। কিছুক্ষণ পরে ফলের জুস খাই, কোনো দিন ফলের জুস মাঝে মাঝে, বা এই যদি অফ যায় এটা খাই, মানে এটা আর ফলের জুস দুটোকে পাল্টে পাল্টে খাই। 2 দিন এটা খেলাম। ফলের জুসটা অবশ্য রোজই থাকে, এটা না বলা যায় না, কিন্তু এটা বেশি ঠান্ডা লেগে যায় তো 2 দিন খাই, আবার হয়তো 1 দিন বা 2 দিন ছাড় দিই।
চেষ্টা করি টানা খাওয়ার, কিন্তু খেতে পারি না, ঠান্ডা লেগে যায়, আমলা তো খুব ঠান্ডা। দেখো আমার হয়ে গেছে পোস্ত চিংড়ি ভাপা, সর্ষে পোস্ত বলতে পারো, কিন্তু জানো তো এই পোস্ত চিংড়িটার গল্পটা বলছি। এর মধ্যে কিন্তু সর্ষে দিই যাতে আমি খেতে পারি, সর্ষে আমি খুব একটা দিই না। এই দেখো এই যে চামচটা ছোট্ট দেখছো, এই 1 চামচ, আর এই যে সর্ষে এই 1 চামচ, দাঁড়াও, এই 1 চামচ সর্ষে, ব্যাস এই দিই, কারণ আমি খেতে পারি না, আমার পেটের প্রবলেম রয়েছে। তো আমি কখনোই গ্রেভি করলে চিংড়ি মাছটা এত টেস্টি বানাই আমি, আমার মেয়ের আমার হাতের চিংড়ি মাছ ভাপা ও পাগল, এত ভালো বানাই। ওই জন্য ওই 1 চামচ সর্ষে দিয়েছি, আর চাল মগজ আর পোস্ত দিয়েছি বেশি করে, যাতে আমি খেতে পারি একটু, বুঝতে পারলে। আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি নামানোর আগে। এখানে হচ্ছে পাবদা মাছের পাতলা একদম ঠেলঠেলে ঝোল, গরমের সময় হয়ে দেখো সাদা আলু দিয়ে, এটাও দারুণ টেস্ট হয়েছে। মশলা অল্প দেখেছি আমি, আর এই পাবদা মাছের এগুলো এদের তো আর নিজস্ব নিজস্ব এক একজনের ফ্লেভার হয় না, তো সের জন্য খুব ভালো টেস্ট বেরোয় ঝোলের মধ্যে। হ্যালো, কালকে থেকে হ্যালো গাইস, গুড ইভিনিং সবার আগে। আর আমি চুলে শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজা দেখতে পাচ্ছ, একটু মেকআপ কিছু করিনি, লিপস্টিক করেছি, কাজল করেছি, দ্যাটস ইট। আর আমি মেকআপ করা পছন্দ করি না, গরমে বলে ঠান্ডা পড়ে যাই বলো, যাই হোক না কেন। এখন তোমাদেরকে আমি বলছি আমি এখন বাজারে যাচ্ছি, আমি খুব ফাস্ট কথা বলি, একটু বুঝে নিতে হবে। আমি এখন যাচ্ছি বাজারে, ভিডিওটা কালকে চালু করেছিলাম তো শেষ করতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আজকের দিনের ভিডিওটা কালকের দিনের ভিডিওটা তোমরা একসাথে পেয়ে যাবে কালকে, ওকে। আজকে রাতের মধ্যে চেষ্টা করবো ছেড়ে দেওয়ার, নে আজ হলো বুধবার, বৃহস্পতিবারের মধ্যে ভিডিও পেয়ে যাবে, বা আজকে রাতে ছেড়ে দেবো। আর এই দেখো আমি এখন রোগা হচ্ছে, আর দেখো আমার ড্রেসগুলো সব বুধো লাগছে, কি বড় বড় দেখবে। তারপর এটাও কিন্তু নতুন করেছি, এই দেখো আমার, তুই একটু পেছনে যা, ওরমই থাক ক্যামেরা, আরো পেছনে যা, আরো, হ্যাঁ এই দেখো গেঞ্জি দেখো দুজন ঢুকে যাবে, এটা কিন্তু আমার নতুন। এই আর একটু পেছনে যাবা, দেখা যাচ্ছে না পুরো, ক্যামেরা একবার ঝোঁকা, এরকম কর, হ্যাঁ ঠিক আছে। গেঞ্জি দেখেছো কত বড়, এগুলো আমি যখন হেলদি ছিলাম তখনকারের, এটা আছে পুরোটাই নতুন ভাবলাম। তো সাথে থাকো, চলো বাজারে যাচ্ছি, দেখাচ্ছি। মাছই নেই বাজারে ভালো কোনো, বসেছে। এই টাইগার প্রন নিলাম, এই যে ওই যে থালায় রাখা আমারটা 800 টাকা করে নিল, ওই যে থালায় আমার। আমার কাতলাটা কাটো, কাতলা ভেটকি, ফুলকপি দিয়েছেন দুটো, হ্যাঁ আমার 3টে টাকা না, ঠিক আছে তাই। ওই তো লাউ শাক নিলাম, ওই যে ওখানে লাউ শাক নিলাম, কলমি শাক নিলাম, আর এই যে এই 2 প্যাকেট সবজি, আর না আবার আসবো। লাউ আমার ওই গোটা লাউটা আমাকে দিয়ে দেবেন, হ্যাঁ ফুলকপি আছে দুটো আলাদা দেবেন। ফুলকপি ভালো হবে তো, পোকা হবে না তো? ঠিক আছে, ঠিক আছে। আম উঠেছে, ফলের দোকানে এসছি। আম নেবো আর পেঁপে নেবো। আপেল কোনটা মিষ্টি হবে ওইটা? ও পাইনাপেল উঠেছে। মূলো, পুঁই শাক আমার বর নিতে দিল না, বললো অনেক শাক নিয়েছো। মূলো আমি নিয়ে নিয়েছি, গাজর পেঁপে সব নিয়ে নিয়েছি। আবার এখানে এসে ধনে পাতা নিলাম, লেমন নিলাম 4টে, কুমড়ো ধনে পাতা, গাজর নিলাম চিংকির জন্য। এখন শাক পাতার উপরেই জীবন। চুলটা গুটিয়ে নিয়েছি, নাতে যা গরম, সব পিঠি চলতে যাবে। এই দেখো কত বাজার করেছি। আমার বর বলছে তুমি পুরো বাজার তুলে নিয়ে আসছো। অনেক কিছু সবজি কিনেছি, প্রচুর সবজি কিনেছি। শাকই আছে বোধহয় 3 রকম 4 রকমের শাক,
না 3 রকম, মূলো শাক, মূলো আর কাটা নোটে আর লাউ শাক, কলমি শাক, 4 রকম। মূলো শাক নেই, 4 রকম, কলমি শাক, কাটা নোটে, গোটা লাউ, ফুলকপি, অনেক অনেক সবজি নিয়ে এসেছি। এদিকে সব ফল নিয়ে এসেছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিও। চুলটা ভেজা বলে এসে ইয়ে করে দিলাম। দেখা হবে পরের একটা ব্লগে। গুড নাইট, টাটা। ততক্ষণের জন্য টাটা, সাবস্ক্রাইব, লাইক। বাজারে আজকে ফলোয়ার সাবস্ক্রাইব করে দিল নিজের থেকে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।